হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমাকে অনেকেই কমেন্ট করছেন বা মেসেজ করেছেন যে ভাই ভিডিও ছাড়ছো না কেন। ভিডিও না ছাড়ার কারণ হলো আমাদের গ্রামে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে কারেন্ট ছিল না গ্রামে এবং নেটওয়ার্কে প্রচুর সমস্যা হচ্ছিল, যার কারণে আমি আপনাদের সামনে কোনো ভিডিওই আনতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আপনারা সকলেই জানেন যে আগে ছিল লক্ষ্মী ভান্ডার, সেটির নাম বদল করে হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্প, 1লা জুন থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে 1লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এর জন্য ন্যূনতম বয়স হলো 25 থেকে 60 বছর, এবং যেসব ডকুমেন্টস লাগবে যারা নতুন করবেন তাদের ক্ষেত্রে আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বার, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, আপনার ভোটার কার্ড এবং আপনার রেশন কার্ড এবং ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবইটি অবশ্যই ডিবিটি লিংক করা থাকতে হবে। তো আর যারা লক্ষ্মী ভান্ডার পেতেন, যারা অন্নপূর্ণা ভান্ডার এবার পাবেন, সেক্ষেত্রে কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে। যেহেতু লক্ষ্মী ভান্ডার যারা অনেকে এমন ব্যক্তি ছিল যারা মৃত হয়ে গেছে বা মারা গেছে, তাদেরও কিন্তু টাকা ঢুকে যেত। সেক্ষেত্রে কিছু ভেরিফাই হবে। ভেরিফাই করতে যেসব ডকুমেন্টস লাগবে সেটি হলো আপনার আধার কার্ড, এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার 1 কপি ফটো, আপনার ভোটার কার্ড এবং একটি বৈধ নাম্বার, যে নাম্বারটি যেন আধার কার্ডের সঙ্গে যেন অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা বলে রাখি যে এই যে রিভেরিফিকেশন প্রসেসটা অনলাইনেও হবে এবং অফলাইনেও হবে। আগামীতে জানিয়ে দেবো যে আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে বসে আপনারা কিন্তু রিভেরিফিকেশন করতে পারবেন। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।